দক্ষিণেশ্বর মেট্রোতে দাঁড়িয়ে আছি। এটা তো এদিককার লাস্ট আসছে, দেখো দূরে, এই দেখো সাইডে না ডাবল সাইডে কিন্তু দোকান আছে। মানে দেখো এদিকটায়ও যদি যাও, এদিক দিয়ে গিয়ে এদিকেও কিন্তু সেম আবার দোকান আছে। মানে আমরা একটা লাইনে ঘুরছি, এ দেখো এই লাইনে সব পুজোর জিনিস, মানে ফুল, মালা, প্রসাদ এইগুলো। আর এদিকে যদি যাও তাহলে হচ্ছে ওই সোভেনিয়ার যেগুলো দেখালাম। পুজো দিয়ে বেরিয়েছি, এই যে সব নিয়ে নিলাম, ব্যাগ, জুতো, মোবাইল সবই। এটা সকাল 6টায় খোলে। এখানে আমি প্রথমবার খেলাম, আমার খুব ভালো লেগেছে। এই গোলাপ জামুন কত করে নিলাম? এই যে 4-5টা এখান থেকে আর্কেড থেকে নেব, ফুল দিয়ে দেখাচ্ছি। দেখো, হেই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। দেখে বুঝতেই পারছো, এসেছি সকাল সকাল দক্ষিণেশ্বর পুজো দেব। আর্কেড থেকে ডালা নিই, তারপর ভেতরে যাই। ওখানে গিয়ে তো আর দেখানো পসিবল না, কারণ ফোন, ক্যামেরা সবই মানে ব্যাগ রেখে যাব। বাকি ওখানে ঢুকি, পুজো দিয়ে বেরোই। বাকি তার আগে যখন ফুল নেব দেখাচ্ছি। চল, ডালাটা নিয়ে নিই, তারপরে জুতো রাখবো। অনেকগুলোই সেন্টার আছে, আমি এখানে একটাতে ঢুকলাম, দিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিই। আমার মতো কথা বলবে, কিচ্ছু না, নিয়ে নেবে। আমরা 100 টাকার একটা ডালা নিয়েছি। এই আলতা সিঁদুর ফিঁদুর আমি নিলাম না, কারণ খুব আমার বাজে অভিজ্ঞতা, আমি জানি। ওগুলো ওই ঠাকুরকে দেখি আবার দোকানে যাই, দোকান থেকে সার্কেল ওয়াইজ ঘোরে ব্যাপারটা, তাই সেসবের পথে যেও না। আর ঠিক এই যে পাশে এই এন্ট্রি, এদিকে জুতো রাখা, মোবাইল রাখা, এই যে সব জায়গা আছে, এখানে এখন রেখে দেবো। পুজো দিয়ে বেরিয়েছি, এই যে সব নিয়ে নিলাম, ব্যাগ, জুতো, মোবাইল সবই। এটা সকাল 6টায় খোলে, দুপুর 12:30টায় বন্ধ হয়। আবার 3টে, 3:30টায় খুলে ওই সন্ধ্যেবেলা 6টা, 6:30 পর্যন্ত আবার খোলা থাকে। সবই জমা দিয়ে ঢুকতে হবে। ঢুকবে, তারপরে বাইরেটা এসো, বাইরেটা কিছুটা এরকম। এই যে চারিদিক, চলো এই সামনে দিয়ে গেলে গঙ্গার ঘাট। এটা আমাদের এন্ট্রি ছিল, এবার গঙ্গার ঘাটের দিকে যাবো। চলো, এখান থেকে আমরা বেরিয়ে এলাম, আর এই যে সোজা গঙ্গার দিকে যাচ্ছি। পাশটা দিয়ে যাচ্ছি, দেখো কি অপূর্ব সুন্দর জায়গাটা দেখতে লাগে। স্নানের ঘাটে সবাই এখন স্নান করছে, আর দেখাচ্ছি না। এই যে এটা দিয়েও আগে ঢোকা যেত, এখন বোধহয় বন্ধ। এদিকটা দিয়ে শুধু এই জায়গাটা এলে অদ্ভুত একটা শান্তি আছে, ভালো লাগে। আর ছোটবেলায় সেখানে কত বাঁদর থাকতো, এখন সে বহুদিনই হলো, সেসব আর কিছু নেই, কিন্তু ভালো লাগে জায়গাটা। বলো রাহুল, এতদিন পর এসে কেমন লাগছে? দারুণ দারুণ, কতদিন মানে অনেকদিন পর, মনে পড়ছে না। এসছি তো ঠিক আছে, কিন্তু বেশ ভালো দর্শন হলো, পুজো হলো, এবার একটু খাওয়া দাওয়া হবে। না, পুজো এখন সেরম আর ভালো হয় না, ওরা সব একসাথে নেয়, দিয়ে নিজেদের কাছে রেখে দেয়, দিয়ে ওখান থেকে তুলে একটা ফুল তোমার হাতে দিয়ে দেয়, এই পুজো হয়। আর সেরকম পুজো বলতে কোথাওই না, বোধহয় কোনো মন্দিরেই সেরকম আর আগের মতো হয় না, কিছু কিছু জায়গা আছে। যাই হোক, যা হলো সেটা। তো আম হয়েছে দেখো, এরকম প্রচুর গাছ আছে, একটা না কত আম হয়েছে শুধু দেখো। সোজা এদিক দিয়ে বেরিয়ে যাবো, আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা একটা ফুড প্লাজা, ভোজনালয়। এখানেই যাব সকালের জল খাবার খেতে। এখান থেকে সামনে বেরিয়ে গিয়েও ওই যে কচুরির দোকানগুলো আছে, সেখানেই খাওয়া হয় ছোটোবেলা থেকে। বাট এটা নতুন হওয়ার পর থেকে এখানে খাইনি, আজকে এখানে খাবো। গেট, এই যে ফুড প্লাজা, ভোজনালয়, আর এই যে মন্দির চত্বর। যে অপোজিট সাইড, এখানে দেখো কার পার্কিং, যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসো, এটা পার্কিং এরিয়ায় যে থাকো মন্দিরে দর্শন মানে ঢোকার আগে এদিকে। আর এখানে এই যে ফুড প্লাজা। চলো ভেতরে যাই, ঢুকি এখানে। ভেতরে বসছি, দেখো আর এই যে
গোলাপ জামুন। এখানে আমি প্রথমবার খেলাম, আমার খুব ভালো লেগেছে। এই গোলাপ জামুন কত করে নিল? হ্যাঁ 15 রুপিস, 15 টাকা, সব 15 টাকা, সব 15 টাকা। 15 টাকা করে গোলাপ জামুন নিয়েছে, ভালো, আমার খেতে খুব ভালো লেগেছে। লেটারের দিকটা বন্ধ, তাই আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি। সুন্দর। এই স্কাই ওয়াকটা যখন তৈরি হয় পরপর আমরা একবার এসেছিলাম, তারপরে আসা হয়নি। পরপর এখানে স্টল থাকে অনেক, দেখো ছোট ছোট সোভেনিয়ার, যারা একটু দূর থেকে আসে বা এমনিও মূর্তি ঠাকুরের। আচ্ছা, এটাই স্কাই ওয়াকের নিচটা যেখানে আছে, মানে শেষটা যেখান থেকে শুট হবে, ওখানেই কিন্তু মেট্রো স্টেশন। যে মেট্রোটা তোমাদের যায় হচ্ছে নোয়াপাড়ার ওইদিকে, ওই দিকটায়। তো মেট্রো করে আসতে পারো আরামসে, আমরা গাড়ি করে এসেছি। মেট্রো দিয়ে হলেও কোনো অসুবিধা নেই। আর স্কাই ওয়াকটা ধরে তো দুর্দান্ত লাগে। আর স্টলগুলো বন্ধ ভেবো না, ওদের অল্টারনেটিভ ডেজ আছে, কিছুদিন এরা খোলে, কিছুদিন ওরা খোলে। তাতে কি হয়, সবার বিক্রি হয়। এটা আমি যখন প্রথম এটা খুলেছিল এরা বলেছিল। বেশ সুন্দর এগুলো। কিন্তু আমি এখানে একটা রামকৃষ্ণ সারদা মায়ের মূর্তি নেব বললাম, কিন্তু মুখটা না কোথাও আমার পছন্দ হচ্ছে না। সাইডে না, ডাবল সাইডে কিন্তু দোকান আছে। মানে দেখো, এদিকটায়ও যদি যাও, এদিক দিয়ে গিয়ে এদিকেও কিন্তু সেম আবার দোকান আছে। মানে আমরা একটা লাইনে ঘুরছি, এ দেখো এই লাইনে সব পুজোর জিনিস, মানে ফুল, মালা, প্রসাদ, এইগুলো। আর এদিকে যদি যাও তাহলে হচ্ছে ওই সোভেনিয়ার যেগুলো দেখালাম। দেখো কোথায় কোন দিকে গেলে কোন স্টেশন, সব কিছু। আর এই স্কাই ওয়াকের শেষ এখানে, এই দেখো দক্ষিণেশ্বর মেট্রো, দেখতে পাচ্ছ? তো এই নামলেই স্কাই ওয়াক দিয়ে সোজা উঠবে, উঠে এদিকে চলে যাবে, ফুলডালা কিনে নিয়ে মন্দিরে চলে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। এই যে দক্ষিণেশ্বর, এটা স্টেশন যদি রেল স্টেশনে যেতে চাও, আর মেট্রো এই যে পুরো। চলো নামলাম, এই যে মেট্রো, আমরা মেট্রোতেই যাচ্ছি। চলো, আমরা আসলে মেট্রোটা চালু হওয়ার পর দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে কখনো ফিরিনি, যাই আজকে। এদিকটা দিয়ে এলাম, এই যে দক্ষিণেশ্বর মেট্রো, সব কিছু ইন্ডিকেট করা আছে, এমনি মেশিনের টিকিট কাউন্টার সবই আছে। দাঁড়ালাম, এই যে আমরা মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বর মেট্রোতে দাঁড়িয়ে আছি। এটা তো এদিককার লাস্ট আসছে, দেখো দূরে, এই দেখো লাস্ট স্টেশনে ওঠার ফায়দা, পুরো ফাঁকাই বসে আছে। আর ওদিকে রাখো, এই যে পুরোই ফাঁকা। Platform Wider. The next station is Baranagar. The platform is on the left side. এই যে বেলগাছিয়া মেট্রো নামলাম, বেলগাছিয়া। এবার তোমরা যদি হাওড়া বা কেউ সল্টলেকের দিকে যেতে চাও, তাহলে এসপ্ল্যানেডে নামবে, দিয়ে তোমাদেরকে লাইন চেঞ্জ করতে হবে, মানে ব্লু লাইন থেকে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন যেতে হবে। তো চলো, মনে হয় ছোটোখাটোর মধ্যে বেশ ইনফরমেটিভ একটা ভিডিও দিতে পারলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই টাটা।